गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा आशा करछि अनेक भालो आछो आमी अनेक भालो आछि। आजकेर भिडियोटा सकाल थेके शुरू करछि आर तोमरा भाबछो एगुली कि एत खेलना आमी कि दोकान खुले बसे आछि एकदमई ना। तो ओर खेलनागुली खाटेर तलाय एकटा प्लास्टिकेर मध्य आर कि बड़ो प्लास्टिकेर मध्य बेঁধে रेखेछिलाम। तो इঁদুরে ना आमार एकटा बड़ो लेप केटे दिয়েছে एखाने। तो सेई कारणे आमी भाबलाम যে ছেলেটার খেলনাগুলি খাটের তলায় ঢুকিয়ে রাখছি, ছেলেটা খেলতে পারছে না, তার থেকে বলছি ওকে বার করে দিই, ও খেলবে। আর তা বার করতে করতে আমি সবই বার করে দিয়েছি, দেখো তোমরা, মানে প্রচুর খেলনা ওর দিদুন মানে আমি সবাই মিলে আর কি কিনে দেয়, সবাই ওকে কিনে দেয়। তো দেখো না কত খেলা, মানে আমার ঘরটা পুরো চিড়িয়াখানা হয়ে গেছে, কোনো জন্তু বাকি নেই, সবই এখানে আছে। তো যাই হোক, আমি সকালবেলা অর্জুন উঠে যাওয়ার পর আমি বিছানাটাকে গুছিয়ে নতুন চাদর, মানে নতুন বলতে কি কাঁচা চাদর পেতে আর বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দিলাম। আর ব্যবহার করা হয়েছিল তাই আর কি বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দিলাম, নোংরা হয়েছিল। আর আমি বালিশের ওয়ার চেঞ্জ করতে করতে খালি একটা কথা ভাবছি এত তো পুতুল কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। তো ভাবছি এর ওপরে ওপরেই কোনো রকমভাবে সাজিয়ে রেখে দেবো, ঠিক আছে। তো সেই কারণে আমি যে আগে বিছানার মানে বালিশের ওয়ারটা আগে চেঞ্জ করে নিই, তারপরে যা করার করবো। তার সঙ্গে সঙ্গে জানো সেবারে কাচতে গিয়ে কোনো কারণে দড়িতে টান লেগে এই যে বালিশের ওয়ারটা যেটা আমি লাস্ট যেটা আমি এক্ষুনি ভরলাম রাখলাম, ওটা না একটু ছিঁড়ে গেছে। তো যাই হোক, ছিঁড়ে গেলে আর কি করা যাবে, ওটা তো ফেলে দিচ্ছি না, মানে খুব একটা না একটুখানি ছিঁড়ে গেছে। তো আমি লাস্ট পর্যন্ত আমি কি করব বুঝতে পারছি না, এত পুতুল কোথায় রাখবো কিছু বুঝতে পারছি না। তারপরে আমি ঠিক করলাম যে এর ওপরে ওপরে সাজিয়ে রাখি, অর্জুনের দেখলেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, যে ঘরের মধ্যে এরকমভাবে পুতুলগুলি সাজানো আছে, ভালো লাগছে। তো সেই হিসাবে আমি আর কি পুতুলগুলো আরও রয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আরও রয়েছে মানে বারান্দায় পড়ে রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে। তো দেখো কেমন লাগছে বলো, বেশ সুন্দর লাগছে না, এতগুলি মানে পশু পাখি, তারপরে এখানে আছে মানে সব রকমের রয়েছে, গণেশ রয়েছে, সব কিছু আর কি আছে। তো এত কাঁচা বেরিয়েছে, আজকে মশারিটাকেও কাচবো, গরম জলে ভেজাবো। আর তারপরে দাদা আমাকে কাটিংয়ের কাজ দিয়ে গেল, এই যে শাড়ি কাটিং, মানে এটা গলা চুড়িদারের পিস আর কি, এটা কাটিং করতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সামনে ছিঁড়তে হবে, পেছনে কাটিং করতে হবে। তো এই মালটা কাটিং করব। তো সবার আগে আমি এগুলো সব কাজকর্ম সেরে নিই, সবার তারপরে করব। তো বলতে বলতে আমার সামনে ছিঁড়ে পেছন কাটিং হয়ে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা রঙের সুতোটা দেখতে পাচ্ছ, ওইটা রোল করা রয়েছে, আমি ওরকম করে রোল করে পিছনের সুতোগুলিকে কাটিং করি। তো মালটা কাটিং করে রাখছি, একটু এগিয়ে রাখছি কাজটা, তারপরে বাকি কাজগুলি আর কি করব। তো বন্ধুরা তোমাদেরকে এখানে একটা কথা বলছি, এটা কিন্তু দুদিনের ভিডিও দেওয়া আছে, আর আমি এই যে ভিডিওটা আজকের ভিডিওটা, সেই ভিডিওটা আমি আর কি করতে পারিনি, মানে কাজের চাপ ছিল বলে ক্যামেরা মানে ফোন আর কি সেটিং করতে পারিনি। তো সেই কারণে তোমাদেরকে আজকের ভিডিওটা দেওয়া হয়নি, তো পরের দিনের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো তোমরা দুদিনের ভিডিওটা একসঙ্গে দেখে নেবে। আজকে ছিল শনিবার, তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, এবারে পরের দিনের ভিডিওটা আর কি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি কাটিং করে নিচ্ছি, যতটা পাচ্ছি কাজটাকে এগিয়ে রাখছি, যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো আরও কাজ পেয়ে যাবো, সেই কারণে আর কি আমি কাজগুলো আর কি কমপ্লিট করে রাখছি। আমার একটা ফোন এসেছিলো, সেই কারণে আর কি ফোনটা রিসিভ করছিলাম বলে আর কি একটু তোমাদের কথা বলতে একটু অসুবিধা হয়ে গেল, তো কিছু মনে করো না। তো যাই হোক, আমি কাটিংটা করে রাখছি ওই কারণেই, তারপরে আমি বাকি কাজকর্মগুলি করব। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আগের দিনের ভিডিও আর এটা পরের দিনের ভিডিও। তো এটা রবিবার, আজকে রবিবার বাজারে এসেছি, বাজারে মাংস কিনতে এসেছি। তো এখানে কোথায়, আমরা তো যেখানে থাকতাম সেখানে বাজার কোথায় মাংসের দোকান সেটা জানতাম, তো এখানে নতুন যেহেতু সেই কারণে আমি বাজার ব্লগে চলে আসি। এই যে এই দোকানটা কি না, এটাই তো
কি নেব? কার দিকে যাবো? এদিকে যাবো না? এ বলছে এইদিকে, সে বলছে সে এদিকে। কার দাম কতটা সেটা আগে দেখো। পটল কত করে? পটল কত করে? একই দাম। হ্যাঁ মাছা পটল আছে তো ওইদিকে। আদা রসুন কত করে? এটা 20 টাকা 100, ওটা 50 গ্রাম 20 টাকা। তোমরা আমার পাশে একটা মেয়ে দেখেছিলে, ওইটা হলো আমার এই পাশে এখানে যেখানে ভাড়া এসেছি, এখানে এক বৌদি আছে, সেই বৌদির আর কি মেয়ে। ও স্কুল না, পড়তে গেছিলো। আমাকে বলছে যে কাকিমা কোথায় আছে? আমি বললাম বাজারে যাচ্ছি। ও সেই জন্য আমার সঙ্গে গেছিলো, বললো চলো আমিও যাব। তো যাই হোক, এই দেখো আমি এখানে মাংস কষিয়ে নিয়েছি, আর এবার আলুটাকে তো ভেজে তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমার রান্নাও রেডি হয়ে গেছে। অর্জুনকে খাওয়াবো বলে ভাতটা মাখাচ্ছি, যেহেতু আমরা একটু তেল দিয়ে মাংসটা যেহেতু একটু রিচ রান্না করে ফেলেছি, তো সেই কারণে ওকে না হালকা শুকনো মাখিয়ে দিই। তো ওকে রিচটা দিই না, মানে তেলটা দিই না, আর চেষ্টা করি আমাদের মতন করেই খাওয়ানো। তাও দেখো না, এত শুকনো করে ভাতটা মাখিয়েছি, তাও ওর ঝাল লাগবে। তো অর্জুন এখন কি করছে সেটা তোমাদেরকে বলছি। ও এখন আমার ব্যাগের মধ্যে খুঁজছে, লজেন্স খুঁজছে, ঠিক আছে। আমার ব্যাগের মধ্যে না অনেক সময় লজেন্স আমি রেখে দিই, তো ও সেটাই খুঁজছে, হাতড়িয়ে হাতড়িয়ে লজেন্স আছে নাকি। আমি বলছি আয় খাবি আয়। ও বলছে দাঁড়াও যাচ্ছি, চেনটা আটকাই। এবার চেনটাকে ও আর আটকাতে পারছে না। ও পারে বলো চেনটা আটকাতে? তো যাই হোক, পারছে না। আমি বলছি ঠিক আছে তুই বস, আমি আটকে দেবো বলে ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর ওর দেখো না কিরকম করবে ঝালেতে, এত মানে ওর কাছে খুবই ঝাল লাগছে, এটা আমি বুঝতে পেরেছি। আর আমরা কালারটা তোমরা মাংসর যতটা দেখলে লাল টকটকে, তো বিশ্বাস করো আমরা গুঁড়ো লঙ্কা খুবই কম দিই, মানে ছোট্ট চামচের 1 চামচ কি 1.5 চামচ গুঁড়ো লঙ্কা দিই, তাও দিই না, এত কম দিই। এটা কাঁচা লঙ্কা আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই এত কালারটা সুন্দর লাগছে, মানে দেখতে আর কি সুন্দর লাগছে মাংসর কালারটা। তো যাই হোক, অর্জুন দেখো না, অর্জুন এই ঝাল মানে একবার করে জল খাচ্ছে, আর একবার করে বলছে মা দাও খেতে দাও। তো যাই হোক, ওকে আমি খাইয়ে দিচ্ছি। এবার দেখো করছি, 2 হাত মা ছুঁড়ে আমাকে দেখে আরও বেশি করে করছে। তো যাই হোক, ওকে আমি খাইয়ে দিচ্ছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বাকি কাজকর্ম সার।